বন্ধুরা, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আজ এই ভিডিও। আমরা দেখেছি গত এক মাস ধরে বাংলাদেশে বিপুল সংখ্যক ছাত্র রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে, যার জেরে পরিস্থিতি সামাল দিতে সামরিক কারফিউ জারি করা হয়। সারা দেশে স্কুল ও কলেজগুলো বন্ধ করে দেওয়া হয় এবং বাংলাদেশ সরকার মোবাইল ইন্টারনেট সেবাও স্থগিত করে। প্রতিবাদকারীরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিক্টেটর মানে একনায়ক বলেও অভিহিত করে। এই প্রতিবাদের মূল কারণ হলো সংরক্ষণ ব্যবস্থা, রিজার্ভেশন। বাংলাদেশের যুব সমাজ সরকারের কোটা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করে। কোটা ব্যবস্থার অনুযায়ী বাংলাদেশে সরকারি চাকরিতে 56% চাকরি সমাজের বিভিন্ন অংশের জন্য সংরক্ষিত, যার মধ্যে মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য 30%, নারীদের জন্য 10%, পিছিয়ে পড়া জেলাগুলোর জন্য জেলা কোটা 10%, জাতিগত সংখ্যালঘুদের জন্য 5% এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য 1% সংরক্ষণ। বাকি মাত্র 44% চাকরি মেধার ভিত্তিতে পাওয়া যায়। প্রতিবাদকারীরা দাবি করে যে জাতিগত সংখ্যালঘু এবং শারীরিক প্রতিবন্ধীদের সংরক্ষণ বাদ দিয়ে সরকারের অন্যান্য সমস্ত সংরক্ষণ বাতিল করা উচিত। এখন এই সংরক্ষণ ব্যবস্থা ইন ডিটেলস আরও ভালোভাবে জানতে আমাদের বাংলাদেশের ইতিহাসে ঢুকতে হবে, যেটা আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে কভার করব। চ্যানেলে নতুন হলে ফলো করুন, ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন।